দাদা কেমন আছেন? আছি, ভালোই আছি। কোথা থেকে আসছেন? আমি আসছি রানীর বন্দর থেকে। রানীর বন্দর, দিনাজপুর রানী বন্দর। রানীর বন্দর। প্রতি বছর মেলায় আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি। আচ্ছা, এই যে মাটির জিনিস, এই জিন্নাপির মেলা আর এই কালো বাসন খুব বিখ্যাত, এলাকার মানুষ খুব পছন্দ করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, এই কোনটার কি নাম এবং দাম কেমন একটু বলবেন তো? আপনার এটা এটা কিসের জন্য? এটা হচ্ছে আপনার মাছ ঘষার জন্য। মাছ ঘষার জন্য। হ্যাঁ, মাছ এটা ঘষা। কি বলে, নাম কি? এটা হচ্ছে কুড়া বলে। চূড়া? হ্যাঁ, কুড়া। এটার দাম কত? এটার দাম যদি নেওয়া দাম হয় তাহলে 50 টাকা। আর এমনি যদি চাই আমরা 60 টাকা, 70 টাকা, 80 টাকা এরকম চাই। 50 টাকায় বিক্রি হ্যাঁ, করে? 50 টাকায় বিক্রি। আর ওই যে আরেকটা দেখতেছি তুলেন দিকে হাতে, এটার নাম কি? এটা ওই কুড়াই বলে। এটাও কুড়াই? হ্যাঁ, ওইটাও কুড়াই। এটাও কি মাছ ধোয়ার জন্য? হ্যাঁ, এটাও মাছ আছে। এটার দাম কত? ওই একই রেট, 50 টাকায়। 50? হ্যাঁ, 50 টাকা, 40 টাকা। আর এই যে আরেকটা দেখতেছি, এটা কিসের জন্য? এই যে হচ্ছে এটা? আপনার ভাকা উঠার জন্য। এটা ভাপা পিঠার জন্য? ভাপা পিঠার জন্য। এটার দাম কত? এটার দাম 40 টাকা, 50 টাকা এরকম 40-50 মানে বিক্রি। 40 হলে বিক্রি? হ্যাঁ। আচ্ছা, তো দর্শক, জিন্দাবির জিন্দাবির মেলায় দেখেন অনেক মাটির বাসন কোসন বিক্রি হচ্ছে এখানে। এই যে মাটির কলস, অনেক চমৎকার। এটার দাম কত? 50? প্রতিটাই 50? এটা কিসের জন্য? এটা পাঁচকলা দুধ পিঠা বানা আর কি, চিতই পিঠা। চিতই পিঠার জন্য এটা? এটাও 50-40? হ্যাঁ, ওরকম। দর্শক, এই যে আরেকটা জিনিস, এটা মনে হয়, এটা কিসের জন্য? এটা এটা আপনার ওই যে গুড়গুড়িয়া পিঠা, গোল গোল পিঠাগুলো আছে না, ওই গুড়গুড়িয়া পিঠা বানায়। যেটা ভাপ দিয়ে তৈরি করা হয়, সেই পিঠার জন্য। চমৎকার। জিন্দাপির মেলা থেকে